আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এমডি রাজীব হোসাইন। আমি আপনাদেরকে আজকে পরবর্তী টুলবারের কাজ দেখাবো। সেটা হচ্ছে এখানে পেন ব্রাশ টুলের পর যে টুলটা আছে সেটা হলো ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলের কাজটা মোটামুটি আপনার অনেকটা পেন ব্রাশ টুলের মতনই আর কি। দেখা যাক এখানে পেন ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল যখন আমি সিলেকশন করার পর এখানে দেখুন যে একটা আপনার মার্ক আছে, যে আপনার রাউন্ড একটা মার্ক দেখতে পাচ্ছেন। যে এই মার্কটা যদি আমি চাই যে আমি ছোট বড় করব, তো এখানে আমার কিবোর্ডের যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দেখতে পাচ্ছেন যে এখানে আপনি লেফট সাইডেরটা যদি আপনি ক্লিক করেন তাহলে ছোট হচ্ছে, রাইট সাইডে ক্লিক করলে আপনার এখানে এটা বড় হচ্ছে। তো আমি চাইলে ছোট বড় এখান থেকে করতে পারেন। আবার যদি চান যে আপনি এখানে ডাবল ক্লিক করে অপশনালি করতে চান, তো এটাও আপনি এখান থেকে করতে পারেন। তো এখানে আবার ওই ব্রাশ টুলের মতো যদি একুরেট রাখতে চাই একুরেট, স্মুথ রাখতে চাই স্মুথ, কিপ সিলেক্টেড যদি আমি সিলেক্টেড রাখতে চাই, আর যদি আমি মার্চ অনলি উইথ সিলেক্টেড তাহলে মার্চ অনলি উইথ সিলেক্টেড। তো আমি এখানে সাইজ আমার এটার ওই যে আমি যেটা বললাম যে আপনি যদি চান এখান থেকেও সাইজটা কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে পিটির সাইজটা কমাতে বাড়াতে পারবেন। অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল আপনি যদি চান অ্যাঙ্গেলে রাখতে পারবেন। তারপরে রাউন্ডনেস কতটুকু আপনার রাউন্ডনেস, কিংবা আপনি কতটুকু আপনি মানে রাউন্ডটা আপনি কতটুকু রাখতে চান, তো এটা এভাবে দিয়ে তারপরে এখানে আপনি স্মুথ আপনি কতটুকু দিবেন, স্মুথ দেওয়ার পর এখানে ওকে দিব। তো ওকে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি চাই যে কোনো লাইন আর্ট করতে, তো এইভাবে আমি এভাবে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা এখানে একটি লাইন, মানে আপনার যেটা পছন্দ যেভাবে পছন্দ আপনি বিভিন্ন লাইন ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে। তো এখানে আমরা যদি ব্রাশ সিলেকশন করেছিলাম তো ওইখানে ব্রাশটা ছিল স্টক, এখন এটা দেখতে পাচ্ছেন যে আপনার এটা হলো আপনার ফিল। তো এটা ফিল কালার আছে, তো আপনি চাইলে ফিল কালার চাইলে আপনি ব্রপ টুল দিয়ে আপনি যদি মনে করেন যে আমার ফিল কালার প্রয়োজন, তাহলে আমি অবশ্যই ব্রপ টুল দিয়ে আমি আর্ট করব এইভাবে। ওকে বন্ধুরা, তো এখানে ব্লব টুলের কাজ যেটা সেটা হচ্ছে যে আমি যদি কোনো আর্টিস্টিক লাইন কিংবা আর্টিস্টিক ফিল কালার যেটা বলা হয়, আমরা নর্মালি প্রথমটা যেটা আমরা দেখেছিলাম যে পেন ব্রাশ টুল, এটার ভিতরে আমরা যে লাইনটা তৈরি করেছিলাম সেটা আছে স্টক, আবার ফিল আছে। আমি এখান থেকে যদি ফিলটাকে উঠিয়ে দেই স্টক, আবার আপনি যদি ব্লব দিয়ে যদি আপনি করেন এটা দেখুন যে আপনার ফিল। তো এখানে ব্লব ব্রাশ টুল আর আপনার পেন ব্রাশ টুল মোটামুটি কাছাকাছি দুইটা টুলবারের কাজ। এটা আপনি চাইলে দেখুন এই ব্লব ব্রাশ টুলটা আপনি যদি অনেক মোটা করে যদি আপনি চান যে আমি এখানে আর্ট করব, মানে তো এখানে আপনার অবশ্যই এটাকে ছেড়ে আপনি এভাবে সিলেকশন করার পর এটাকে আপনার বড় করে নিলাম এইভাবে। আরও চাইলে আরও বড় করতে পারবেন এভাবে বড় করে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেভাবে আপনি সিলেকশন করতে পারবেন। তো এই হচ্ছে ব্লব ব্রাশ টুলের কাজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে আমি যদি কোনো কিছু আর্ট করতে চাই, যে আমি যদি চাই যে আমি কোনো কিছু যদি আর্টিস্ট করতে চাই, তো এখানে আমি পেন্সিল দিয়ে আমি এটা দিয়ে করতে পারবো।
আপনি যে কোনো কিছু আপনার এখান থেকে আগে স্টকটা দিয়ে নিতে হবে। স্টক দিয়ে আপনি এখানে 4 পিটি স্টক দিয়ে নিলাম, দিয়ে আপনি এখানে আপনি যেভাবে চান, যে আপনি যেভাবে অনেকটা আমরা যে প্যান টুল যে ইউজ করি, প্যান টুল ইউজ করে আমরা বিভিন্নভাবে আমরা ড্রয়িং করে থাকি। তো পেন্সিল টুল দিয়েও আমি চাইলে ড্রয়িং করতে পারি, বিভিন্নভাবে আপনি ড্রয়িং করতে পারেন, বিভিন্ন লাইন কার্ভ ইউজ করতে পারেন, এটা দিয়ে আপনি স্কেচ করতে পারেন। তো তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা হচ্ছে যে আপনি কোনো লাইন করার পর যদি এটাকে আপনার মনে হয় যে আরও একটু স্মুথ করা লাগবে, তো এটা দিয়ে আপনি স্মুথ করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি এটা সিলেকশন করছি, দেখুন এটা তেমন একটা স্মুথ না। তো এটা আমি পেন্সিল টুলটা আছে, পেন্সিল টুলে ডাবল ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে একুরেট স্মুথটা দিলে আপনার এটা ওকে দেওয়ার পর এখানে পেন্সিলটাকে সিলেকশন করে নিলাম। ওকে, দেখুন এখন আপনার লাইনটা স্মুথ হচ্ছে। ওকে, তো এখন অনেক সময় দেখা গেছে আমাদের বিভিন্ন পাত করার সময় যে আমাদের মানে পাতের যে লাইনটা, ওই লাইনটা অনেক সময় দেখা গেছে যে স্মুথ হয় না। তো এটা স্মুথ করার জন্য আমার এই টুলটা ইউজ করতে হয়। যেমন আমি এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি মোটা করে নিলাম। দেখুন এটা তেমন একটা স্মুথ না। অনেক সময় দেখা গেছে আমরা অনেক লাইন তৈরি করি যেটা আসলে স্মুথ হয় না। তো এইটা আমি যদি স্মুথ টুল দিয়ে যদি আর একটু স্মুথ করতে চাই, তো এটা দিয়ে আসলে আমি স্মুথ করতে পারি। তো দেখুন বন্ধুরা, এটা দিয়ে আপনি যদি যেখানে যেখানে আপনার স্মুথ করা দরকার সেখানে সেখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কেন এটি স্মুথ হয়ে যাবে। তো এই হচ্ছে স্মুথ টুলের কাজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্যাথ ইরেজার টুল। আমি যে প্যাডটা তৈরি করলাম, যে এটা একটা প্যাড, তো প্যাডটাকে যদি আমি চাই যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে, তা আমি এটা দিয়ে মুছতে পারি। এটা ইরেজার মানে হচ্ছে মোছা আর কি, প্যাথ ইরেজার টুল। তো এটাতে আমি ক্লিক করে আমি জাস্ট ক্লিক করে এটাকে আমি মুছে দিতে পারবো আর কি। দেখুন বন্ধুরা, এটা ডিলিট হয়ে গেছে। মানে কোথা থেকে কোন পর্যন্ত আপনার এটাকে ডিলিট করতে হবে। তো এটা এভাবে আপনি চাইলে এটা দিয়ে বাদ দিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে প্যাথ ইরেজার টুল। তো ওকে, তারপর হচ্ছে যে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা হচ্ছে বন্ধুরা, আমরা অনেক সময় পাত করে থাকি। তো পাত করার সময় দেখা গেছে অনেক সময় পাতের যে কানেকশনটা, লাস্ট যে কানেকশনটা, এটা আমাদের বাদ থাকে। কিংবা অনেক সময় দেখা গেছে যে আপনি পাত করে করতে যাচ্ছেন না, আপনি জয়েন্ট টুল দিয়ে করবেন, মানে সেটাও করতে পারেন। আমি দেখাচ্ছি যে আমি এখানে যদি আমি এখানে নর্মালি আমি পেন্সিল টুল দিয়ে আমি একটা পাত করি। তো পেন্সিল টুল দিয়ে পাত করার পর এখানে দেখুন যে জয়েন্টটা, এখানে মনে করেন আমি জয়েন্টটা দেইনি, অনেক সময় বাদ থাকে। তো এইভাবে আমি জয়েন্ট টুল দিয়ে এইভাবে জয়েন করে দিতে পারবো। অনেক সময় দেখা গেছে আমরা পাত করি, তো পাত করার সময় পেন টুল দিয়ে পাত করি। নর্মালি তো আমরা পেন্সিল টুল দিয়ে আসলে আমরা ড্রয়িং করি, ওইটাও একটা পাত সিলেকশন। তো পেন টুল দিয়ে আমরা যে পাতটা করি, পেন টুল দিয়ে যে সিলেকশনগুলো আমরা করে থাকি, সিলেকশন করে আমরা যেই ড্রয়িংটা করি, তো ড্রয়িং করার সময় অনেক সময় দেখা গেছে আমাদের জয়েন্টটা
হয়নি, তো আমরা জয়েন্টটা এটা দিয়ে আমরা করে দিতে পারি। আমরা যদি পেন যে নর্মালি যদি আমি ব্রাশ টুলে নিলাম, ব্রাশ টুল এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে দেখুন এখানে যদি এইভাবে আমি রাখি, এখন এই মাথাটা আর এই মাথাটা এটা আমার জয়েন দিতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে জয়েন টুলটা নিয়ে জাস্ট এটাকে আমি এইভাবে ধরিয়ে দিব টান দিয়ে, বাস। হয়নি, সিলেকশনটা ভালোভাবে করতে হবে। এখানে হচ্ছে না, দেখা যাচ্ছে, আবার ক্লিক করে আর একটু বড় করে ক্লিক করতে হবে মনে হচ্ছে। তো এইভাবে না, আসলে একটু ট্রাই করে দেখি হয় না কেন। তো এইখানে বন্ধুরা একটু কাছাকাছি থাকতে হবে, আসলে এটা হচ্ছে না কেন আসলে আমি বুঝতেছি না, এটাও হওয়ার কথা। যে যাই হোক বন্ধুরা, এইভাবে আসলে এটা জয়েন্ট টুলেরই কাজ। তারপর যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইরেজার টুল। বন্ধুরা, ইরেজার টুল দিয়ে আমরা জানি যে ইরেজার টুল দিয়ে আমাদের বিভিন্ন অবজেক্টকে কাটিং করার জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রেক্ট্যাঙ্গেলটা, সেটা আমি যদি এখান থেকে কোনো অংশ যদি আমি এটাকে কাটতে চাই, তো এটা দিয়ে আমি এইভাবে কাটতে পারি। তো এই হচ্ছে ইরেজার টুলের কাজ। আপনি যেভাবে খুশি সেভাবে আপনার মন মতন আপনি এটাকে কাটতে পারেন। আমি আবার ইরেজার টুল দিয়ে, দেখুন এখানে ইরেজার টুল দিয়ে আমি যদি যেখানে যে অংশটা আমি বাদ দিতে চাই, যেভাবে খুশি এভাবে আমি এটাকে এভাবে কাটিং করতে পারি। এই হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সিজার টুল। সিজার টুলের কাজও আপনার অত্যন্ত জনপ্রিয় একটি টুল, যেটা সিজার টুল, যে আমরা বিভিন্নভাবে অবজেক্টকে আমরা যদি খুব একুরেটলি কাটতে চাই, তো এটাকে আমার সিজার টুল দিয়ে কাটতে হবে। যেমন রাউন্ডের এখানে আমার অর্ধেকটা লাগবে, তো আমি এটা সিজার টুল দিয়ে আমি কাটবো। এখানে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন, যে অ্যাঙ্কার পয়েন্ট আমি ক্লিক করব, তারপরে যে অ্যাঙ্কার পয়েন্ট আমি ক্লিক করব, দেখুন এটা আপনার অলরেডি দুইটা পার্ট হয়ে গিয়েছে। আবার যদি চান যে আপনি মাঝখান দিয়ে এটাকে আলাদা করবেন, তো আপনি এখানে ক্লিক করবেন, তো দেখুন এখানে এটা আলাদা হয়ে গেছে। তো এই সিজার টুলটা আমাদের অনেক জনপ্রিয় একটি টুল। আর নর্মালি আপনার যে এখানে ইলাস্ট্রেটরে যে আপনি উপরে যে ইরেজার টুল, নাইফ টুল, এই দুইটা টুল দেখবেন আপনার নর্মালি এতটা লাগে না। আপনার সিজার টুলটাই আপনি দেখবেন যে আপনার সবচেয়ে বেশি লাগে, মানে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের কাটিং করতে হয়, স্টকটাকে কাটিং করতে হয়, বিভিন্ন রাউন্ডকে কাটিং করতে হয়। তো কাটিং করার সময় আপনার সিজার টুলটাই লাগবে, মানে ইরেজার টুলটা এতটা লাগে না। আমাদের ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে আপনার এই সিজার টুলটা। তারপর নাইফ টুলের কাজও কাটিংয়ের জন্য। তো এখানে আমি একটা ওভেল নিলাম, দেখুন এখানে ওভেলটা নিয়ে আমি এটাকে যদি চাই যে আমি নাইফ টুলটা আমি ইউজ করব, নাইফ টুলটা নিয়ে যদি আমি যেভাবে খুশি আপনি যেভাবে খুশি এটাকে ডিভাইড করতে পারেন। দেখুন কত সুন্দর করে, দেখুন যে আপনি অবজেক্টটাকে কাটিং, অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো আসতে পারে। তো আপনারা এই টুলগুলোর কাজগুলো যদি আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন, যদি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক কাজই আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আমরা যে করি, তো সাধারণত টুলবারের কাজগুলো দিয়েই টুলবার দিয়েই আমরা মূলত করে থাকি। তো আমরা যদি এই টুলবারের কাজগুলো যদি
ভালোভাবে যদি মাথায় নেই তাহলে অবশ্যই আমাদের ডিজাইন করতে অনেক সুবিধা হবে। তো প্রথমত অ্যাডোবি ইলাস্ট্রেটর যে টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়ালের ভিতরে সবচেয়ে প্রথম টিউটোরিয়ালের কাজই হচ্ছে টুলবারের কাজগুলো আপনার ভালোভাবে শিখে নেওয়া। কারণ টুলবারের কাজগুলো যদি আপনি ভালোভাবে শিখে নেন তাহলে ইনশাল্লাহ আপনার ডিজাইন করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমি নাইফ টাইল পর্যন্ত দেখালাম। নাইফ টুল এটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত দোয়া করবেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।